বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব, আমাদের আজকের ইফতার হচ্ছে গরুর মাংসের তেহেরি। গরুর মাংসের তেহেরি কীভাবে রান্না করি এবং কী কী মশলা লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন। আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়েছি তেহেরি রান্না করার জন্য। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হাড় চর্বি সহ 3 কেজি মাংস নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করেছি। এবার আমি তেহেরি রান্না করব। আমি এবার যাচ্ছি মূল রান্নায়। আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, এলাচি এবং দারচিনি হাল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। তেহেরিটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, না হলে ফ্লেভার ভালো আসে না তেহেরি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আবার রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে শুকনো মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। একটু 2 চামচ দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া। লবণ ছাড়া তো বিষাদ, কোনো কিছুর স্বাদ নাই। বিশেষ করে চাউল দিকে আবার ধান দেবো। একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ শুকনো মশলাটা লেগে যাবে। কিছুটা উইয়ারের ভিতরে রান্না করছি রাঁধুনি রেডিমিক্স তেহারি মশলা। আমার এই মশলাটাই মেন। আর সম্পূর্ণ মশলা দিলাম অল্প করে, একটু কালারের জন্য এবং ভালো সেন্টের জন্য। এখানে 40 গ্রামের প্যাকেট, আমি 2 প্যাকেট রাঁধুনি মশলা তেহারি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম, তেহারি মশলা আর সব স্বাভাবিক মশলা। আমরা যে মাংসটা দিয়ে দিচ্ছি গরুর মাংস, এটা তেহেরি রান্নার জন্য হাঁসির মাংস দেওয়া যায়, গরুর মাংস দেওয়া যায়, আবার অনেকে চিকেন দিয়েও করে। গরুর মাংস দিয়েছি। এবার এটাকে ভালো করে কষানো হবে, আস্তে আস্তে অনেক সময় নিয়ে কষাতে হবে, যাতে একদম মাংসটা একদম সফট হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখুন কত পানি উঠে গেছে। চেষ্টা করবেন আলগা কোনো পানি না দেওয়ার জন্য। নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রান্না করছি, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। আর এই তেহারিটা অনেক সময় নিয়ে রান্না করতে হয়। টক দই, আমি এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দই এখন আবার আরও কষিয়ে নেব। টক দইটা দিয়েছি কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবং ঝালের জন্য। বিকাল 4:30 আসরের আজান দিচ্ছে। 2 কেজি পোলার চাউল নিয়েছি 3 কেজি মাংসের জন্য। আর আমি 3 কেজি মাংসের জন্য 2 কেজি পোলার চাউল নিয়েছি। চাউলটা ধুয়ে ভিজিয়ে আমি ছেঁকে রেখেছি। এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। আমি মাংসটা আলাদা করে তুলে রাখিনি, আমি একসাথে মাংসের সাথে দিয়ে দেব। চাউলটা দিয়ে দেওয়া হচ্ছে মাংস সহই। মাংস কষানো হবে। কষানো হচ্ছে, এগুলো ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেব গরম পানি। আর তেহারির মধ্যে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। ফোটানো পানি দিয়ে দেওয়া হচ্ছে আস্তে। এই যে ঝোল দেওয়া হয়ে গেছে, নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি।
নাড়াচাড়া করে দমে দিই। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিচ্ছি। এই যে এটাকে দমে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, এবার নাড়াচাড়া করে দিচ্ছি। এতে মশলা চড়চড়া হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে পোলাওটা। রেডি করছি। শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি কেটে নেওয়া হয়েছে সালাতের জন্য। আর এখানে কিছু ক্ষীরা আলাদা করে কুচি করে নেওয়া হয়েছে, কেটে গোল গোল করে বাচ্চারা খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে লেবু, তারপরে আরও আছে কোমল পানি, কোকাকোলা, এসব দিয়ে আমাদের আজকের ইফতার। এই যে তেহেরি রান্না হয়ে গেছে। না এদিকে আজকের ইফতার খেজুর, লেবু, সালাদ, 2 জাতের সালাদ, সাথে কোকাকোলা। বড়দেরকে আগে দিয়ে দাও, লবণ দিয়ে লবণ দিয়ে সালাদটা সবাই ইফতারি নিয়ে বসে আছে দেখুন। তুললা তুললে আনতে নেই। খেজুর লিচু দাদি, চক্রে কেন্দ্র, খেজুর, লেবু, শসা, কাঁচা পেঁয়াজ, আবার সালাদ, তারপরে সাথে ইফতারির সাউন্ড পড়ে গেছে, সাইলেন্ট। সবাই বিসমিল্লাহ করে ইফতার শুরু করেন। হাও হাও। মাশাআল্লাহ, আমাদের সবাই ইফতারি করছে।